নমস্কার। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন ও সাবধানে আছেন, ও তার সঙ্গে আমার অনুষ্ঠান আপনারা ফলো করছেন। কারণ আমার অনুষ্ঠানের নাম হচ্ছে জানুন ও শিখুন। আর এই জানুন ও শিখুন অনুষ্ঠানে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে থাকে, যেটা আপনি প্রত্যেকটা মুহূর্তে জানতে পারবেন, শিখতে পারবেন ও বুঝতে পারবেন। আজকেও ঠিক আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা খুব গুরুত্বপূর্ণ। শুনবেন, জানবেন, বুঝবেন, তবেই বিচার করবেন যে আদৌ এটা ঠিক না আমি ভুল করছি। কি বিষয় নিয়ে সেটা? জটক বিচার। যে আপনারা জানেন, এখন দেখুন বিয়ের সিজন চলছে, কিংবা আপনি আপনার বাড়ির সন্তানকে বিয়ে দেবেন। শুনেছেন, জেনেছেন যে জটক বিচার করাতে হবে। কি? ছেলেটার ডেট অফ বার্থ, সময়, প্লেস, আমার সন্তানের ডেট অফ বার্থ, সময়, প্লেস নিয়ে একটা জটক বিচার করাতে হয়। জটক বিচারে কি? অষ্টকূট মেলানো। অষ্টকূট মেলানোতে কি আছে? 36টা পয়েন্ট। আপনি যে কোনো জ্যোতিষীর কাছে যাচ্ছেন যখন, তখন আপনার অষ্টকূট বিচারে বলে দেওয়া হচ্ছে যে আপনার সন্তানের এই যে জটক বিচারটা করা হলো, 36 পয়েন্টের মধ্যে 26 পয়েন্ট আপনি পেয়েছেন, বিয়ের যোগ্য রয়েছে। কিন্তু সন্তানের মাঙ্গলিক দোষ রয়েছে। এই মাঙ্গলিক দোষের জন্য আপনার বিয়ে কিংবা বিবাহিত জীবনে সমস্যা দেখা দেবে। আদৌ কি ঠিক? এটা জানতে হবে। আদৌ কি ঠিক? আমার মনে হয় কখনোই ঠিক নয়। কারণ হচ্ছে জটক বিচারটাই হচ্ছে বিশাল বড় একটা সমুদ্রের মতন। কারণ আপনি আপনার সন্তানকে যে বিয়ে দেবেন, কিসের জন্য বিয়ে দেবেন? শুধুমাত্র সেই কি ভালো থাকার জন্য? কিংবা আপনার সন্তান বড় হয়ে গেছে, উপযোগ্য হয়ে গেছে, তাকে বিয়ে দিতে হবে তার জন্য? না, আমি আমার সন্তানকে বিয়ে দেবো যাতে তার বিয়ের যে উপযোগ্য বয়স হয়েছে সেই কারণে তাকে বিয়ে দেবো, 1 নম্বর। দ্বিতীয়, যেটা আমার মেয়ে কিংবা আমার ছেলে যাতে বিবাহিত জীবনে যারা সুখী দাম্পত্য লাইফ লিড করতে পারে তার জন্য বিয়ে দেবো। সেটার জন্য কি? প্রেম। তার সঙ্গে কি আছে? তাদের বিবাহিত জীবনের পরে একটা নতুন সদস্য, নতুন কোনো মেম্বার আসবে, সেটা ঠিক মতন হবে সেটার জানার জন্য। প্লাস আমার সন্তানের বিয়ে দেওয়ার পরে আমার সন্তান কি ভালোভাবে আয় উন্নতি করতে পারবে, কিংবা আয় উন্নতির জায়গায় তার ভালো জায়গায় থাকবে, কিংবা সে সুখ বহন করবে, এটার জন্য। কিন্তু আমরা করি কি? শুধুমাত্র একটা কোনো জ্যোতিষীর কাছে গেলাম, দাদা আমার জটক বিচারে মিল কত আছে? অষ্টকূট মেলালেন, আপনি মিল পেলেন 26। তাতে আপনার বিবাহিত জীবনে বলে দেওয়া হলো আপনি বিয়েতে এগিয়ে যান, কোনো অসুবিধা নেই। আপনি বিয়ে দিয়ে দিলেন। আপনি আপনার জীবনে উপার্জন, প্রত্যেকটা বাবা মায়ের সন্তানের জন্যই উপার্জন করে, পুরো উপার্জনের টাকা আপনি আপনার সন্তানের বিয়েতে লাগিয়ে দিলেন। এবারে ধরুন আপনার বাড়ির একটা ছেলেকে, যে ফোনে আছেন, যে আছেন লাইনে থাকবেন, আপনার বাড়ির ছেলেকে আপনি বিয়ে দিচ্ছেন। আপনি অন্যের বাড়ির মেয়েকে আপনার বাড়িতে নিয়ে আসছেন। কিসের জন্য? আমার বাড়িতে যাতে লক্ষ্মী আসে, এটার জন্যই তো। তারপরে আপনারা কি দেখেন, আমার ছেলেটার বিয়ে হয়ে যাওয়ার পরে তার আয় উন্নতিতে কি বেটার হবে, ডেভেলপমেন্ট করবে, আয় উন্নতি, প্রমোশন হবে, ওর আর্থিক উন্নতির জায়গাটা হবে না আরও খারাপ জায়গায় যাবে? এটা কি জানেন আপনি? জানলেন না। কারণ আপনার জন্ম জটক বিচারে আপনি অষ্টকূট মিলিয়েছেন, 36-এর মধ্যে 26 পয়েন্ট পেয়ে গেছেন। আপনি কিন্তু এটা জানলেন না। জানার পরে আপনি আরেকটা কি, আপনার সন্তানের যে বিয়ে দিলেন, তারা স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা নিয়ে তারা সংসার করবে না মারামারি করবে, অশান্তি করবেন, এটাও আপনি জানলেন না। এরপরে কি, আপনার সন্তানকে বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পরে তারা শারীরিক দিক থেকে সুস্থ থাকবে তো, বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে ঠিক থাকবে তো, এটাও আপনি জানলেন না। এটাও কিন্তু আপনার কিন্তু অষ্টকূটের 36 পয়েন্টের মধ্যে আপনাকে বলল না। এরপরে কি আছে, আমার সন্তান বিয়ে দেওয়ার পরে সেই বৌমা আমাদের পরিবারের সদস্যর সঙ্গে সবার সঙ্গে ভালো মিল থাকবে তো, সেই সম্পর্কটা ঠিক রাখবে তো, কিংবা সব কিছু ঠিক থাকবে তো, আমি জানলাম না। এইগুলো জানায় কে? জানায় জটক বিচার।
এই জটক বিচারের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার টোটাল বায়োডাটা। কিন্তু আমরা করি কি, গেলাম, দেখুন তো দাদা আমার সন্তানের বিয়ে দেবো, জটক বিচারে পয়েন্ট কত আছে। আপনার সন্তানের জটক বিচার দেখলাম 36 পয়েন্টের মধ্যে আপনি 26 পয়েন্ট পেয়ে গেছেন, আপনি এই বিয়েটা দিতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে মেয়েটা কিংবা ছেলেটার মাঙ্গলিক দোষ হয়েছে, এই দোষটা একটু কাটিয়ে দেবেন, কাটালে পরেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আদৌ না, এতগুলো সাবজেক্ট আছে। কারণ কিছুটা ব্যাখ্যা আপনাদের করে দিই, আরও বিস্তারিত বলবো। সুখ কোনখানটা দেখে? সুখ তো একটা বিবাহিত জীবনের সুখ, পরিবার পরিজন কোন ঘর দেখে, কোন হাউস? সেটা হচ্ছে চতুর্থ ঘর। চতুর্থ ঘর থেকে আমরা আমাদের পরিবার, সুখ, আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় দেখি। এবারে দেখি হচ্ছে পঞ্চম ঘর। পঞ্চম ঘর আমাদের কি দেখে? প্রেম, যে ওদের দাম্পত্য লাইফটা প্রেমে যাতে থাকে, এই পঞ্চম ঘর দেখে। তার সঙ্গে কি দেখে? সপ্তম ঘর আমার বিয়ের ঘর। এই যে জায়গাটা শুধুমাত্র এইটুকুনি, শুধু তা নয়, একটা বিয়ের জীবনে দুটো প্ল্যানেট সব থেকে বড় ভূমিকা দেয়। সেটা হচ্ছে শুক্র, দ্বিতীয় হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে পরিবারের কারক গ্রহ, শুক্র হচ্ছে আমার বিলাসিতা, আমার ভোগ করা, আমি ভোগ করব, আমি রাজকীয় থাকব, আমি সুন্দর থাকব, আমার জীবনে আনন্দ উপভোগ করব। তা বিয়েটা তো সেই আনন্দ উপভোগ করার জন্য। এই রকম বিস্তারিত বিশেষ আলোচনা আপনাদের সামনে করো, প্রত্যেকটা পয়েন্ট উপর আপনাদেরকে বলে দেবো। তার আগে ফোনে কেউ আছেন? হ্যালো 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 শুনতে পাচ্ছি না আপনার কথা। হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। কোথা থেকে বলছেন? আমি কাঁচরাপাড়া থেকে বলছিলাম। কাঁচরাপাড়া থেকে? হ্যাঁ। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানবো। নিজের? হুম। বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। 18/7/1998। 18/7/1998। 18/7/1998। 18/7/1998। সময়? দুপুর 1:10। দুপুর 1:10? হ্যাঁ 1:10 দুপুর। কোথায় জন্ম? কল্যাণী, নদিয়াতে। আচ্ছা, শনিবার দিন জন্ম? হ্যাঁ। ম্যাডাম আপনার এই ছকটা কি আগে কোনো সময় কথা বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ বলেছিলাম। আবার কি আজকে নতুন করে কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি স্যার, আমি তো একটা ইউটিউব চ্যানেল খুলেছি, ইউটিউব বলুন, ইনস্টাগ্রাম বলুন, তারপরে ফেসবুক বলুন। তো আমি জানতে চাইছি এগুলো কি আমার উন্নতি হবে? আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার উন্নতি হবে কিনা আপনি এই বিষয় নিয়ে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আগে আপনাকে দেখতে হবে ম্যাডাম আপনার শুক্র কোথায় রয়েছে। শুক্র বসে রয়েছে সপ্তম, অষ্টম, নবমে। নবমে শুক্র বসে রয়েছে যথেষ্ট লগ্নপতি, আর অষ্টমপতি আপনার নবমে বসে রয়েছে মঙ্গলকে নিয়ে যুক্ত হয়ে। আপনার কিন্তু কানেকশান আছে, কিন্তু আপনার সবথেকে বড় সমস্যা হচ্ছে আপনি নিজে। কারণ আপনার নিজের সপ্তম ঘরে, সেই ঘরে বসে রয়েছে শনিচন্দ্র, সেটা হচ্ছে 20 যোগ। কারণ আপনার নিজস্ব মস্তিষ্কের মধ্যে ব্যালেন্স করতে পারছেন না। আমি আলটিমেট কিসে যাব, কি করব, কোন দিকে গেলে আমার ফোকাস হবে, কি করলে পরে আমি ঠিক থাকব, আপনি নিজের এই মনস্থিরটাকে আপনি করে উঠতে পারছেন না। আর এর জন্য আপনি ক্রমশ কিন্তু পিছিয়ে যাবেন। আচ্ছা, শুনতে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পেয়েছি। আপনার সবার আগে এইটাই করার দরকার, কি হচ্ছে নিজের মনকে স্থির করার দরকার যে আমি কোন দিকে যাব, আমার কি করণীয়, আমার কি করলে পরে আমি খুশি থাকব। আপনি প্রত্যেকটা মুহূর্তে আপনি ট্র্যাক যদি চেঞ্জ করতে থাকেন, আলটিমেট আপনি কোনো একটা ট্র্যাক ভালোভাবে যেতে পারবেন না। প্রত্যেকটা মুহূর্তে আপনাকে কিন্তু বাধা সৃষ্টি হতে হবে। আর একটা জিনিস কিন্তু সব থেকে বড় সাবধানে থাকবেন, যেটা আপনার সপ্তম ঘর। সপ্তম ঘরে অলরেডি বসে রয়েছে শনিচন্দ্র, আর এই ঘরটা আপনার জীবনের সব থেকে বড় কাল ঘর। মানে আপনার জীবনের সব থেকে সর্বনাশের ঘর হচ্ছে এইটাই, যার কারণে আপনি কোনোভাবে স্থির থাকতে পারবেন না। আপনার কোনো না কোনোভাবে ক্ষতি হবে, আপনাকে কেউ না কেউ গুপ্ত শত্রুতা করবে, আপনাকে কেউ না কেউ টুকটাক করে ক্ষতি করবে। আপনি বিভিন্ন দিক থেকে শারীরিক এনার্জি পাবেন না, বিভিন্ন দিক থেকে আপনাকে ভোগাবে হচ্ছে সপ্তম ঘর। এইটুকুনি শুধুমাত্র মাথায় রাখুন, শুধু জানবেন। এই চিন্তাটা ছেড়ে আপনি যদি জেনেছেন, আপনি কিছুটা অ্যাস্ট্রোলজি জানেন, আমার যতদূর সম্ভব মনে হয় কিছুটা আপনার জ্ঞান আছে, আপনি এই বিষয়টা সাবজেক্টটাকে ঘেঁটেছেন,
জেনে জেনে একদম ঘেটেছেন। একদম। তার এই জায়গা থেকে আপনি একটু বেরোন। যদি আপনি নিজে যদি অ্যাস্ট্রোলজি বিশেষ মানে কিছু জানেন, তার কিছু প্রতিকার প্রতিবিধান করুন, বিশেষ করে বীজ যোগের। না হলে আপনি কখনোই আপনার মনস্থির করে উঠতে পারবেন না ম্যাডাম। ঠিক আছে? স্যার বলছি ভালো আমার না থাকবেন, সুস্থ বিয়েটা থাকবেন। তা দর্শক বন্ধু, আপনাদেরকে যে বিষয়গুলো সব কিছু জিনিসটা বোঝানোর ব্যাপার আছে। আমি আপনাদের সামনে একটা কথা বলি। দেখবেন আপনি আপনার সন্তান, আপনার পুত্র সন্তানকে আপনি বিয়ে দিলেন আমার সন্তানের যাতে আয় উন্নতি, যাতে ডেভেলপমেন্ট হয়, জানবেন কি করে? এটাও তো আপনার প্রশ্ন থাকতেই পারে। যৌতুক বিচার নিয়ে আলোচনা হচ্ছে, এতে হচ্ছে, সব কিছু হচ্ছে। যেই জাতিকা আপনি দেখছেন, যেই মেয়েটার সঙ্গে আপনার সম্বন্ধ দেখাশোনা হচ্ছে, তার দেখতে হবে দ্বিতীয় ঘর ও দশম ঘর। কারণ দ্বিতীয় ঘর হচ্ছে আমার ভাগ্য আর দশম ঘর হচ্ছে আমার কর্ম। তার মানে আমি আমার সন্তানের যে বিয়ে দিলাম, যেই জাতিকার যে দেখতে হবে আমার দ্বিতীয় ঘর ও দশম ঘর, সেই ঘরটা কি পজিটিভ? যেই পজিটিভটা থাকলে পরে আমার সন্তানের ওই মেয়ের সঙ্গে বিয়ে দিলে পরে আমার সন্তানের সর্বদিক থেকে রিকভারি করবে, আর্থিক উন্নতি হবে, জীবনের ডেভেলপমেন্ট হবে, বিভিন্ন জায়গায় সমস্যা থেকে রিকভারি করবে। কিন্তু যদি ওই জায়গায় দ্বিতীয় ও দশম যদি কোনোভাবে নেগেটিভ ফল প্রদান করে, তাহলে তো আপনার সন্তানের যে বিয়ে দিচ্ছেন তার আয়ের থেকে ব্যয় হয়ে যাবে বেশি। তাহলে তার সেই জায়গাটা বিভিন্ন দিক থেকে শারীরিক যে মানসিক যে শান্তিটা পাবার, সেই রাস্তাটা কিন্তু পাবে না। তাই এই জায়গাটা দেখার কিন্তু খুব প্রয়োজন আছে। এরকম ছোট ছোট অনেক কিছু বিষয় আছে, সব কটা বলবো। ফোনে কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছেন? সাউন্ডটা কোথা থেকে আসছে? পুরুলিয়া থেকে বলছি। আমি কিছু শুনতে পাচ্ছি না। পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়া থেকে? হ্যাঁ। কার সম্বন্ধে জানবেন? মেয়ে সম্বন্ধে। কার? মেয়ে মেয়ে। মেয়ে? হ্যাঁ। বলুন, মেয়ের ডেট অফ বার্থ বলুন। 18 জানুয়ারি 1995। 18 জানুয়ারি হ্যাঁ 1995? হ্যাঁ, রাত্রি 1:30টা। রাত্রি 1:30টা? হ্যাঁ। কোথায় জন্ম? পুরুলিয়াতে। জন্মস্থান কোথায়? পুরুলিয়া। হ্যালো পুরুলিয়াতে। হ্যালো। হ্যালো, পুরুলিয়াতে যাই হোক, বলছি। লাইনটা কেটে গেছে, কোনোভাবে চেষ্টা করুন। তা দর্শক বন্ধু এরকম, এবার দেখুন আমার কাছে একটা জন্ম ছক এসেছিল। 15 বছর সংসার করেছে, 15টা বছর তার দাম্পত্য লাইফে সংসার করেছে, সন্তান হয়েছে, সব কিছু হয়েছে। কিন্তু 15 বছর বাদে তার দাম্পত্য লাইফে বিশাল বড় ঝড় আসে। কি? তার দাম্পত্য লাইফে তৃতীয় কোনো ব্যক্তি এসে সেই ব্যক্তি তার সংসারকে ভেঙে দেয়। তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক, স্ত্রীর সঙ্গে ব্যবহার করে তার স্ত্রীর সঙ্গে স্ত্রীটা ঘর ছেড়ে আলাদা হয়ে যায়। এবারে সেই ভদ্রলোক বলছে, আমি তো প্রথমে জানতাম না কিছু না, আমি এখন যেহেতু জানার ব্যাপার আছে, আমার এই বিষয়টা কেন ঘটলো, কি কারণে হলো। এবারে দেখুন জন্মছক, ভদ্রলোকের জন্মছক দিয়েছে, ভদ্র মহিলারও জন্মছক দিয়েছে। এবারে তার মানে হলো কি, তার সংসারে তৃতীয় ব্যক্তির কোনো কানেকশান। এবার জন্মছক জটক বিচারে আমরা সবাই বারে বারে আপনারা ছোটেন, জটক বিচারে আপনি শুধু অষ্টকূট ও মাঙ্গলিক নিয়ে চিন্তা ভাবনা করেন না। এখানেও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, জাতক যেই ছকটা আমি দেখলাম সেই জাতকেরও জন্মছকে কোনো মাঙ্গলিক দোষ নেই, যেই জাতিকা আছে তারও জন্মছকের কোনো মাঙ্গলিক দোষ নেই, তবুও তার দাম্পত্য লাইফে 15টা বছর সংসার করার পরে ভেঙে গেল কেন? কারণ এবার খুঁজুন, সেই জন্মছকটা দেখাচ্ছে যেই জাতকটা আছে, জাতকের পঞ্চম ঘর, যেখানে প্রেম, যেই ঘর থেকে আমরা প্রেম দেখি, ভালোবাসা দেখি, সেই ঘরে বসে রয়েছে কেতু। এরপরে হচ্ছে ভদ্রলোকের বৃহস্পতি খুঁজতে হবে। কেন? ভদ্রলোক কতটা অনেস্ট। ভদ্রলোকের তৃতীয় পতি ও ষষ্ঠপতি সে বসে রয়েছে দশমে, যথেষ্ট নিজের কর্মস্থানে বসে রয়েছে। কেন? দশম ঘর কর্ম। যথেষ্ট ভদ্রলোক হচ্ছে ভালো, সভ্য, বিশ্বাসী জায়গা। তার মানে সেই ভদ্রলোক বিশ্বাসের জায়গাটা পরিপূর্ণভাবে রয়েছে। কিন্তু পঞ্চম ঘরে যে কেতুটা বসে যে শত্রুতা করবে ও জানতো না। এরপরে জাতিকার ঘরে কি হলো, জাতিকার যে জন্মছক দেখলাম, জাতিকার জন্মছকে দেখাচ্ছে ষষ্ঠ ঘরে বসে রয়েছে হচ্ছে রাহু আর
দ্বাদশ ঘরে বসে রয়েছে শুক্র। এবার ষষ্ঠ ঘরে রাহু এখানে কি করলো, শত্রু দেখালো। আর জাতকের পঞ্চম ঘরে গুপ্ত শত্রু দেখালো। আর দ্বাদশ ঘরে রাহু থাকার কারণে কোনো একটা জায়গায় আবেগ, ফুর্তি, আনন্দ, বিলাসিতা ওকে প্রচণ্ড পরিমাণে দিয়েছে, যার কারণে তাদের দাম্পত্য লাইফ 15টা বছর সংসার হয়ে যাওয়ার পরে না মাঙ্গলিক না কিছু, কিন্তু তার দাম্পত্য লাইফ ভেঙে গেল। কেন? এই কারণে বলি, শুধুমাত্র জটক বিচারের চিন্তা আপনারা করেন যে আপনার সন্তানকে আমি কার হাতে দিচ্ছি, সেই বাড়িতে সেই গিয়ে কি সুখ পাবে। আপনি একটা, আমি জাতকের হয়ে বলছি না, আমি জাতিকার ক্ষেত্রেও বলছি, আপনার মেয়েকে আপনি বিয়ে দিচ্ছেন, সেই বাড়িতে যাবে, সেই বাড়ির পরিবার সদস্যদের কাছে কতটা ভালোবাসা পাবে জানেন কি আপনি? জটক বিচারে অষ্টকূট মিলিয়েছেন না, জানেন না। চতুর্থ হাউস দেখুন, ছেলেটার চতুর্থ হাউস দেখুন কি আছে, কোনো নেগেটিভ ফল প্রদান করছে? চতুর্থ ঘরে কোনো কেতু বসে রয়েছে, কোনোভাবে নেগেটিভ ফল প্রদান করছে? যে আমার সন্তান ওই বাড়িতে বিয়ে গেলে তৃতীয় কোনো ব্যক্তি, শাশুড়ি বলুন, ননদ বলুন, যা বলুন, এদের জ্বালায় সংসার ভেঙে যাবে, জানেন না আপনি, কিন্তু আপনার মাঙ্গলিক নিয়ে পড়ে রয়েছেন। এরকমই বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যা আছে, যেই জায়গাগুলো প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট দরকার আছে। আমরা শুধু দেখি সপ্তম ঘর, তা নয়। এরকম আমরা একটা জিনিস দেখি, বলে দিই, আপনি দেখুন ডিভোর্স হয়ে যাচ্ছে, দেখুন জটক বিচার মেলালেন, অষ্টকূট মিল পেল, 36-এর মধ্যে 26 পয়েন্ট, 27 পয়েন্ট, 28 পয়েন্ট পেয়ে গেলেন, কোনো মাঙ্গলিক দোষ নেই, বিয়ে আপনি বললে দিল, হ্যাঁ হাসি খুশিভাবে আপনি বিয়ে দিতে পারেন। কিন্তু আপনি বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পরে আপনার সন্তান যৌন সুখ পাচ্ছে না। সেই সুখটা কে দেয়? কোন প্ল্যানেট দেয়? কে কোন জায়গা থেকে সমস্যা ফেলছে, যার কারণে কিছুটা একটা তৃপ্তির অভাব হচ্ছে, যার কারণে তার সংসার জীবনে, সংসারটা কি শুধুমাত্র স্যাক্রিফাইস? আমি বিয়ে করে যাব মানে আমি সবার বইয়ের জ্বালা স্যাক্রিফাইস করব, পরিবার স্যাক্রিফাইস করব, সন্তানের জ্বালা স্যাক্রিফাইস করব, আত্মীয় স্বজনের জ্বালা স্যাক্রিফাইস করব, শুধু আমার শারীরিক তৃপ্তি সেটাও স্যাক্রিফাইস করব, শুধু স্যাক্রিফাইস না। আমার সন্তানের বিয়ে দেওয়া মানে হচ্ছে আমার সন্তান ভালো থাকা। স্যাক্রিফাইস কখনো হয় করবেন না, তার জন্য সঠিকভাবে চিন্তা ভাবনা করবেন। ফোনে কেউ আছেন? হ্যালো হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? হাবড়া থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে। বলুন, ডেট অফ বার্থ বলুন। 21 এপ্রিল। 21 এপ্রিল। 21 এপ্রিল। হ্যাঁ, 1966। 21/4/1966। হ্যাঁ, সময়? 6:55 হাবড়া। সকাল না রাত্রি? সকাল। হ্যাঁ। কোথায় জন্ম? হাবড়া। আচ্ছা, আপনার জন্মবার বৃহস্পতিবার? হ্যাঁ। আচ্ছা, মেষ রাশি, বিষলগ্ন, অশ্বিনী নক্ষত্রে জন্ম। আপনার রাশিচক্রে চন্দ্র আছে দগ্ধ, মঙ্গল আছে দগ্ধ, ঠিক আছে? যথেষ্ট বয়স হয়েছে আপনার। আপনাকে একটা জিনিস বলবো, মেষ রাশিতে বর্তমান মার্চ মাসে 7.5 ঢুকবে। আপনার এই শেষ বয়সে 7.5 ঢুকবে, তার কারণে আপনাকে কিন্তু সাবধান হয়ে যেতে হবে। কি কি সাবধান? বিশেষ করে আপনি হেলথ, শরীর স্বাস্থ্যর দিক থেকে আপনি প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকবেন, যার কারণে আপনার শারীরিক ও মানসিক অশান্তি আপনাকে কিন্তু মার্চ মাসের পর থেকে প্রচণ্ড পরিমাণে ভুগতে হবে। এই জায়গাটা আপনি একটুখানি খেয়াল রাখবেন, ঠিক আছে? আচ্ছা। কারণ আপনার দ্বাদশ ঘরে বসে রয়েছে রবি, মঙ্গল ও চন্দ্র। এই দ্বাদশ ঘর আপনার জীবনে সবথেকে বড় কাল, কারণ দ্বাদশ ঘরে রবি বসে থাকলে পিতৃদোষ, চন্দ্রযুক্ত হয়ে রয়েছে, মঙ্গলযুক্ত হয়ে রয়েছে। আপনি যেই বাড়িতে থাকেন সেই বাড়িতেও দেখবেন আপনি কোনোভাবে শান্তি পাবেন না, কারণ বিভিন্ন দিক থেকে আপনি করে গেছেন, লড়ে গেছেন, কিন্তু সেই পরিবার থেকে আপনার বয়সের সময় একটা শান্তির দরকার, সেই শান্তি কিন্তু আপনি ওই পরিবার থেকে পাচ্ছেন না। হ্যাঁ, 100%। আমি কোনোটাই ভুল বলি না, আমি যা বলি 100%ই বলি। তাই আপনাকে বলবো, এই বয়স হয়েছে, এই বয়সে কোনো জ্যোতিষ পরামর্শ দরকার নেই। আপনি প্রত্যেক শনিবার দিন করে একটা নারকেল নিয়ে কপালে ঠেকিয়ে শনি ঠাকুরের মন্দিরে গিয়ে দান করে আসুন, আর হনুমান চালিসা এভরিডে পাঠ করুন, ঠিক আছে? ভালো থাকবেন, সাবধানে থাকবেন।
তা দর্শক বন্ধু আপনাদেরকে যেমন বলি, দেখুন শুধু বিয়েটা একটা জায়গায় নয়, প্রত্যেকটা ঘরকে কিন্তু বিস্তারিতভাবে দেখার দরকার আছে। এবারে দেখলেন আপনার সন্তানের বিয়ে দিচ্ছেন, আমরা শুধু বলি বিয়ে কোন ঘর দেখে, সপ্তম ঘর। এবারে দেখলেন আপনার লগ্নের সপ্তম ঘরের যে অধিপতি, যেই মালিক, আপনার যার সঙ্গে বিয়ে দিচ্ছেন সেই ব্যক্তির, সেই লগ্নের যে সপ্তমপতি যে মালিক, সে কি ষষ্ঠ ঘরে বসে রয়েছে, অথবা অষ্টম ঘরে বসে রয়েছে, কিংবা দ্বাদশ ঘরে বসে রয়েছে? যদি কোনোভাবে এরকম কারোর ঘরে বসে থাকে, তাহলে আপনি লিখে রাখতে পারেন সেই বিবাহিত জীবন ডিভোর্স 200%, কারণ ওই বিয়ে টিকবে না। কেন, ষষ্ঠ ঘর, অষ্টম ঘর ও দ্বাদশ ঘর বিভিন্ন দিক থেকে সমস্যা দেখা দেবে। এবারে দেখুন আপনার জীবনে আরেকটা জিনিস, আপনি বিয়ে করলেন, আপনার সন্তানকে বিয়ে দিলেন, সব ঠিকঠাক চলছে, কিন্তু হঠাৎ করে আপনাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির কানেকশান এসে যাচ্ছে। সেটা কি, কেন? আপনার তো বিবাহিত জীবন, সুখের তো, আনন্দের তো সব কিছু রয়েছে, তৃতীয় ব্যক্তি কানেকশান আসছে কোথা থেকে? সেটা হচ্ছে দ্বাদশ। কারণ যদি কোনোভাবে পঞ্চম ঘর যদি নেগেটিভ ফল প্রদান করে, পঞ্চম ঘরে যদি কোনোভাবেই নেগেটিভ ফল প্রদান করে, তাহলে আপনাদের দাম্পত্য জীবনে কোনো তৃতীয় ব্যক্তি এসে আপনার সংসারকে ভেঙে দেবে, সংসার করতে দেবে না, সংসারের সুখ দেবে না। শুধু এইটুকুনো নয়, প্রচুর আছে, প্রচুর। জটক বিচার মানে হচ্ছে প্রচুর। আমাদের যেন জ্যোতিষ শাস্ত্র যেমন সমুদ্রের মতন, তার কোনো শেষ নেই, জটক বিচারটারও তার কোনো শেষ নেই। এবার আরেকটা জিনিস আপনাদের বলি, যদি দেখলেন আপনার সন্তানকে বিয়ে দিলেন, আপনার মেয়ে কিংবা আপনার ছেলেকে বিয়ে দিলেন, বিয়ের পরে আপনার সন্তান শ্বশুর বাড়িতে গিয়ে কিংবা কোনোভাবে মারধর হচ্ছে, কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে, রক্তপাত হচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, কেন? সেখানে দেখুন আপনার সপ্তম ঘরে যে অধিপতি, সেই অধিপতি কোথায় শনির সঙ্গে যুক্ত আছে, কিংবা শনি কি কোনোভাবে অষ্টম ঘরে বসে রয়েছে? অষ্টম ঘর থেকে কি পঞ্চম ঘরকে, অষ্টম ঘর থেকে পঞ্চম ঘরকে মঙ্গলকে কি কোনোভাবে দৃষ্টি দিচ্ছে? যার কারণে দেখবেন অনেক বিয়েতে বিবাহিত জীবনের পরে নাই স্বামী অসুস্থ, নাই স্ত্রী অসুস্থ। কেন হচ্ছে? এই তো বিয়ের আগে সবাই সুস্থ ছিল, বিয়ের পরেই কেন হচ্ছে? কারণ কি? এইগুলো সম্পূর্ণরূপে বিস্তারিত জানার দরকার আছে। তাই আমি বলি, জটক বিচার মানেই এই যে আপনারা ছোটেন, জটক বিচার করাবো, সন্তানের বিয়ে দেবো, 36 পয়েন্টের মধ্যে কি আছে শুধু মাঙ্গলিক দোষের ওপরে, না দর্শক বন্ধু, ভুল করবেন না। আপনার সন্তান কষ্ট পেলে আপনি পাবেন, আমার যেমন সন্তান কষ্ট পেলে আমি কষ্ট পাবো, ঠিক আপনার সন্তান কষ্ট পেলে আপনি পাবেন। কেন, আপনার মনের ভালোবাসা দিয়ে ছোট থেকে বড় করেছেন, সেই সন্তান বিয়ে হওয়ার পরে সেই শ্বশুরবাড়িতে গিয়ে কিংবা মারধর করছে, কিংবা অশান্তি হচ্ছে, কিংবা আপনি সন্তানকে মানুষ করছেন, ছেলে, সেই সন্তান আপনার বিয়ের পরে আপনার সঙ্গে ভালোবাসা নেই, বইয়ের কথা শুনে আলাদা হয়ে যাচ্ছে, কিংবা ঘর জামাই হয়ে যাচ্ছে, সবটা জানার দরকার আছে। কেন এই যে বিয়ের পরে ঘর জামাই হয়ে যায়? আপনার সন্তান বিয়ের পরে ঘর জামাই হয়ে গেল, কেন হলো? কেন? প্রশ্ন তো থাকে। শুধু জটক বিচার, অষ্টকূট মেলানো, 36-এ পয়েন্ট পেয়ে গেলাম, মাঙ্গলিক নেই, এইটুকুনি হতে পারে না। তার জন্য দর্শক বন্ধু, আপনার সন্তানকে জলে দেবেন না। যদি মনে করছেন আপনার সন্তানকে বিয়ের উপযোগ্য পাত্র আপনার দেখা হয়েছে, সব কিছু হয়েছে, দেখে শুনে, কেননা একটা সন্তানকে বিয়ে দেওয়া আর ছোট বয়স থেকে বাচ্চাকে বড় করা যেমন সমান কষ্ট, ঠিক বিয়ে হয়ে যখন চলে যাবে কিংবা সংসার করবে, কিংবা বিয়ের পরে যখন আপনার ছেলে আপনাকে ফেলে বউ নিয়ে আলাদা হয়ে যাবে, সেম কষ্ট। তাহলে সঠিক বিচারটা খুব প্রয়োজন আছে, যেই বিচারটা করার খুব প্রয়োজন। ওই আন্দাজে ঢিল মারা জ্যোতিষী বন্ধ করুন, সঠিক জায়গায় গিয়ে সঠিক বিচার করে আপনার সন্তানকে সেরকম হাতে তুলে ধরুন, তবেই কিন্তু আপনি ভালো থাকবেন। তাই দর্শক বন্ধু, আজকে জটক বিচার নিয়ে আপনাদের সামনে অনুষ্ঠান করলাম। এরকম ধরনের অনুষ্ঠান আবার আপনাদের সামনে নিয়ে আসব। যদি মনে করছেন আপনি অন্ধকারে রয়েছেন, অন্ধকারে ডুবে যাচ্ছেন, ওই অন্ধকার থেকে বেরোতে চাইছেন, একমাত্র শ্রী অজয় আপনাদেরকে তুলে ধরবে। শুধুমাত্র ওইভাবে তুলে ধরবে না,
ইএমআই প্রতিকারের মাধ্যম থেকেও আপনাকে তুলে ধরবে, যেটা আপনি সুযোগ সুবিধা সব কিছু আপনি পাবেন। যদি মনে করছেন দেখাতে চাইছেন, তাহলে বুকিং নম্বর এখানে যাচ্ছে, বিভিন্ন চেম্বারের ডিটেলস আপনি পেয়ে যাবেন, তাহলে এমনি বুকিং করে নিতে পারেন। আজকে এখানে বিদায় জানাই, তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না। পজিটিভ ভাববেন পজিটিভ হবে, আর নেগেটিভ ভাববেন নেগেটিভ হবে। আর তার সঙ্গে হচ্ছে নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।